যেহেতু আমরা টিডিএস এর উপরে কাজ করতে যাচ্ছি, তাই কি কি লেজার আমাদের লাগবে সেটা প্রথমে আমরা ক্লিয়ার করে নিচ্ছি। একটু মাইক্রোসফট বোর্ডে লিখে বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা। প্রথম যে লেজারটা লাগবে 1 নম্বর, সেইটা হচ্ছে আমাদের যে বিষয়ের ওপরে টিডিএস কাটা হবে। তো আমার তো কম্পিউটার ইনস্টিটিউট, তো আমি তো অ্যাডভার্টাইজমেন্ট দেব। হ্যাঁ, তো অ্যাডভার্টাইজমেন্ট কস্ট আছে আমার, অ্যাডভার্টাইজমেন্ট কস্ট। প্রথমত এগুলো কার আন্ডারে পড়ছে? এগুলো পড়ছে লেজারের আন্ডারে। গেটওয়ে অফ ট্যালি থেকে ক্রিয়েট করে আমরা যেমন লেজার করি। অ্যাডভার্টাইজমেন্ট কস্ট যেটা হবে সেটা হচ্ছে আমার ইনডাইরেক্ট এক্সপেন্স। কেউ জিজ্ঞেস করতে পারেন যে ইনডাইরেক্ট এক্সপেন্স কেন? কারণ আমি এক্ষেত্রে কোনো একজন কন্ট্রাক্টরকে দিয়ে কাজটা করাবো, আমি নিজে এই পুরো জিনিসটা ব্যয়ভারটা বহন করবো না। আমার বাইরে যেমন গ্লো সাইন আছে, অন্যান্য জিনিস আছে, এগুলো তো আমি নিজে লাগাইনি, একটা কোম্পানির থ্রু দিয়ে লাগিয়েছি, সেই জন্য ওটা ইনডাইরেক্ট এক্সপেন্সের মধ্যে পড়লো। 2 নম্বর যেটা আসবে সেইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের যেমন করে জিএসটি অন করতে হয় তেমন করেই আমাদের কিন্তু টিডিএস অন করতে হবে, সেটা আমি দেখাবো দাদা। কিন্তু লেজার হিসেবে যেটা করতে হবে সেটা হচ্ছে টিডিএস অন অ্যাডভার্টাইজমেন্ট। এটাও পড়বে জিএসটির মতন, ডিউটিজ অ্যান্ড ট্যাক্সেস। হলো। আর যেহেতু এক্ষেত্রে আমি পেমেন্ট করছি, অর্থাৎ আমি হচ্ছি সান্ড্রি ক্রেডিটার, তো সেক্ষেত্রে একজন সান্ড্রি ক্রেডিটার লাগবে। আমি সেক্ষেত্রে একজনের নাম রাখলাম সান্ড্রি ক্রেডিটার। মাত্র এই 3টে লেজারের উপরে কাজ হয়ে যাবে। এই দিক দিয়ে খুব সুবিধে, কোনো সমস্যা কিছু নেই। এইটা এখন লিখবেন না, পরে এটা রেকর্ডিং থাকলে পরে আস্তে আস্তে লিখবেন, এখন ঠান্ডা মাথায় জিনিসটা দেখবেন। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা প্রথমে টিডিএসটা কিভাবে লাগু করব একটা কোম্পানিতে। সেইটা করতে গেলে আমরা যেমন ট্যালিতে যাই, সেখানে গেলাম, যাওয়ার পর ডান দিকে আমাদের কোম্পানির জায়গা রয়েছে, এখানে আমরা এটাকে শার্ট করে নিচ্ছি। আপনাকে শার্ট করতে হবে না, আমি করছি কারণ আমি অপূর্ব প্রাইভেট লিমিটেডের আন্ডারে এটা করব। দেখি, ঠিক আছে থাক, আমি আপাতত এই কোম্পানিতেই করছি। ঠিক আছে, mycompany.com যেটা করেছিলাম তাতেই করছি, ওগুলো শার্ট করছি না। আচ্ছা, প্রথম কাজ, এই ওপরে কোম্পানি ফিচার আছে, এখানে যাওয়া, ফিচার্স সেকশনে চলে যাওয়া। ফিচার্স সেকশনে গেলে আমরা যখন এন্টার মেরে মেরে নিচের দিকে যাই, আমাদের তো জিএসটি আসে, জিএসটি ঠিক পরেই দেখবেন এখানে টিডিএস আছে। জিএসটিটাকে আপাতত আমি একটা কাজ করতে পারি, এসকেপ করে বেরিয়ে এলাম, এসকেপ করেই বেরিয়ে আসবেন, মানে জিএসটির মধ্যে ঢুকতে হবে না। আপনি করবেন ইনেবল ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স, ইয়েস করলে একটা ছোট্ট বক্স আসবে, সেখানে আমাদের 10 নাম্বার দিতে হবে। তো 10 নাম্বার আমরা দিচ্ছি। এটা 11 ডিজিটের 10 নাম্বার, ওই একই নাম্বার নিচেও দিতে হবে। আচ্ছা, তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিডাক্টার টাইপ। ডিডাক্টার টাইপের ক্ষেত্রে এক্ষেত্রে কোম্পানিও হতে পারে, ফার্মও হতে পারে, ইন্ডিভিজুয়ালও হতে পারে। তো আমি তো কোম্পানির নামে করছি আইকন কম্পিউটার, সেই জন্য কোম্পানিই রাখছি। এবার ডিডাক্টার ব্রাঞ্চ হচ্ছে কলকাতা, নর্থ বলে রাখছি। এইবার আসছে সেট বা অল্টার ডিটেলস, আমি ইয়েস করব, ওয়াই প্রেস করলে ইয়েস হবে। এইবার আমার নাম দিতে হবে, আমি যে নামে ওখানে সান্ড্রি ক্রেডিটার করেছি ওই নামেই করব, ইন্দ্রনীল রয় বললাম, সন অফ শুভজিৎ রয়, ডেজিগনেশন
চিফ অ্যাকাউন্টেন্ট, প্যান নাম্বার, একটা নাম্বার দেওয়া হলো, ফ্ল্যাট নাম্বার আপাতত ওই 121 এপিসি রোড চলছে, তাতে আপত্তির কিছু নেই, এটা দেওয়া যেতে পারে। ইমেল আইডি একটু চেঞ্জ করে আমরা ওটা একটু অন্যরকম দিচ্ছি, ইমেল আইডিটা দিয়ে দিলাম যেহেতু ইন্দ্রনীল, indro123@gmail.com। রোড এখানে এপিসি রোড, এরিয়া মানিকতলা, টাউন বা সিটি কলকাতা। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল সব নিল। মোবাইল নাম্বারটা একটা যা আছে, কোনো আপত্তির কিছু নেই। টেলিফোন নাম্বার বলতে ল্যান্ডলাইন, সবাই তো থাকে না, এখানে দিলে 033-2354-12434। আর ইমেল আইডিটা একটু আগেই আমরা ওখানে দিয়েছি, ইমেল আইডি ওপরেও দেওয়া আছে এখানে। ও হচ্ছে ওটা নেম অফ প্রেমিসেস, আচ্ছা সরি একটা ভুল হয়েছিল, দাঁড়ান, এইখানটা ইমেল আইডি হবে indro123@gmail.com। একটু ব্যাকস্পেস করে চলে যাচ্ছি এই জায়গাটায়। এইখানটা নেম অফ দ্য প্রেমিসেস বা বিল্ডিং, ধরুন নাম হলো মায়ের আঁচল, নাম দেওয়া আছে, এটা কমপ্লিট হলো। স্টেট তো কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, বাকি সব ঠিকই আছে, এন্টার। এইবার একটা জিনিস আসবে, সেটা হচ্ছে ইগনোর আইটি এক্সামশন লিমিট ফর টিডিএস ডিডাকশন। এখানে কিচ্ছু দিতে হবে না, এন্টার মেরে চলে যান। অ্যাক্টিভেট টিডিএস ফর স্টক আইটেম, কিচ্ছু না, পারচেজের ক্ষেত্রেও কিচ্ছু না, এন্টার হয়ে গেল। আর কোনো কিছুর প্রয়োজন নেই, কমপ্লিট হয়ে গেল কাজ। এবার কন্ট্রোল এ, এবার আমরা ওই তিনটে লেজার বানাবো, ব্যাস এটাই মূল কাজ। তাহলে ক্রিয়েটে চলে যাচ্ছি, লেজারে যাচ্ছি। প্রথম হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট কস্ট, ইনডাইরেক্ট এক্সপেন্স ছিল, আই প্রেস করব, এখানে যেমন আছে তেমন বেরিয়ে চলে যাব, কিচ্ছু চেঞ্জ করব না এদিক থেকে। আচ্ছা, এখানে যখন প্রশ্ন আসবে সার্ভিস বা গুডস এরকম ইত্যাদি, তো এখানে তো গুডসের প্রশ্ন নেই, সার্ভিসই থাকবে। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে সেট অল্টার স্ট্যাচুটারি ডিটেলস বলে আছে, এটা যদি ইয়েস করি তাহলে এখানে একটা অপশন আসবে টিডিএস সংক্রান্ত, এটা খুব গুরুত্বপূর্ণ, এই জায়গাটা আমাদের করতে হবে। আমরা স্পেস বার দিলে আমরা এটাকে করছি অ্যাপ্লিকেবল, আর এটাকে এখনো অবধি আনডিফাইন্ড আছে নেচার অফ পেমেন্ট, যেটা ওই নেচার অফ পেমেন্টটা আমরা এখানে ক্রিয়েট করে নেব। এই হচ্ছে ক্রিয়েট। ক্রিয়েট কি করব, কি হচ্ছে টিডিএস অন অ্যাডভার্টাইজমেন্ট। এখানে কতগুলো জিনিস আছে, একদম দেখে দেখেই আপনাকে করতে হবে, এটা একটা ল মেনে হবে। এটা হচ্ছে 194C, একটা রেমিটেন্স কোড আছে, ধরুন RM1234 এরম নাম দিলেন। আচ্ছা, পেমেন্ট কোড ওটা হলো, আর পেমেন্ট কোডটা তাহলে একটা কাজ করি, পেমেন্ট কোডটা PM123 করি, রেমিটেন্সটা RM234 করে দিই। এইবার একটা প্রশ্ন আছে, কারুর কারুর প্যান আছে, কারুর কারুর প্যান নেই। যাদের প্যান আছে, মানে উইথ প্যান আর উইদাউট প্যান, ঠিক আছে, তো এখানে প্যান হলে তখন হচ্ছে 10% ক্যালকুলেশন উইথ প্যান। আর কত টাকা পর্যন্ত, কত টাকা পর্যন্ত অ্যাকচুয়ালি কোনো ছাড় দেওয়া হবে, যদি 30,000 টাকা পর্যন্ত আমার খরচ হয় তাহলে আমাকে টিডিএস দিতে হবে না, ঠিক আছে, এটা হচ্ছে থ্রেশহোল্ড লিমিট, 30,000-এর ওপর হলে আমাকে টিডিএস দিতে হবে। এই হচ্ছে মূল ব্যাপার, এটা আমি আমার উকিলের কাছ থেকে জেনেছি, তাই জন্য লিখলাম, এটা অ্যাকসেপ্ট হয়ে গেল, কাজ শেষ, কিছু এখানে দিতে হবে না, ওপেনিং ব্যালেন্স হয়ে গেল। এইবার হবে, মানে প্রথমটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট কস্ট, এবার হচ্ছে টিডিএস অন অ্যাডভার্টাইজমেন্ট। ঠিক আছে, কার আন্ডারে হবে ডিউটিজ অ্যান্ড ট্যাক্সেস, ডি প্রেস করব, এই হচ্ছে ডিউটিজ অ্যান্ড ট্যাক্সেস। তাহলে এসে গেল টিডিএস, দেখুন টিডিএস এসে গেছে। আচ্ছা,
নেচার অফ পেমেন্ট দেখুন অটোমেটিক্যালি চলে এলো, টিডিএস অন অ্যাডভার্টাইজমেন্ট। চমৎকার, কিছু আর করতে হলো না, দ্বিতীয়টা বানানো হয়ে গেল। এবার ইন্দ্রনীল রয় নামে হবে সান্ড্রি ক্রেডিটার। তাহলে ইন্দ্রনীল রয় সান্ড্রি ক্রেডিটার, এস প্রেস করলাম, ক্রেডিটার এলেন। আচ্ছা, ইজ টিডিএস ডিডাক্টেবল? ইয়েস। সে কি? সে হচ্ছে একজন বডি অফ ইন্ডিভিজুয়াল। তাহলে বি প্রেস করি, বি প্রেস করলেই বডি অফ ইন্ডিভিজুয়ালস চলে আসবে। আর ডিডাক্ট টিডিএস অন দ্য সেম ভাউচার, ইয়েস করাই আছে। ওইখান থেকে টিডিএস অন অ্যাডভার্টাইজমেন্ট আমরা বেছে নিচ্ছি, হয়ে গেল। আচ্ছা, আর অ্যাডভান্স কোনো কিছু ফিচারের দরকার নেই, সব কাজ কমপ্লিট। আচ্ছা, যদি চাই প্যান নাম্বারটা আরেকবার লিখে দিলাম, এদিকের কাজ শেষ, সব কাজ কমপ্লিট হয়ে গেল। লেজার বানানো মানে পুরো টিডিএস এর কাজই কমপ্লিট। এবার শুধু পড়ে রইল লাস্ট একটা ছোট্ট কাজ। একদম বাইরে বেরোলাম, গেটওয়ে অফ ট্যালিতে এসে ভাউচার্স। কিন্তু এটুকু জেনে রাখুন, যখন আপনি কোনো ট্যাক্স পেমেন্ট করবেন, যখন ইন্স্যুরেন্সে কিছু পেমেন্ট করবেন, তখন কিন্তু সেটা পেমেন্ট নয়, সেটা কোন ভাউচারের আন্ডারে পড়বে? জার্নাল ভাউচার। এই ডান দিকে দেখবেন এখানে জার্নাল বলে আছে, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে কি নেব? অ্যাডভার্টাইজমেন্ট কস্ট। ধরুন এটা 50,000 টাকার ওপরে নিলাম। আচ্ছা, এইবার যখন গেলাম তখন জিনিসটা যেটা হবে সেটা হচ্ছে মানে যে সান্ড্রি ক্রেডিটার আছে তার উপরে ব্যাপারটা হবে। তার মানে ইন্দ্রনীল রয়। দেখুন এখানে অটোমেটিক্যালি 45,000 টাকা চলে এলো। তাহলে দেখুন আপনি হাতে নাতে 5,000 টাকা এখানে কিন্তু পেয়ে গেলেন। 10% ছিল ওইখানে, ঠিক আছে? তাহলে 10% ওখানে বেরিয়ে চলে এলো। এইবার যেটা হবে সেটা হচ্ছে টিডিএস অন অ্যাডভার্টাইজমেন্ট। টিডিএস দেখুন ওই 5,000-এ বেরিয়ে গেল। বাহ, কি অপূর্ব হিসেব, মানে একদম নিখুঁত হিসেব বেরিয়ে চলে এলো। এন্টার মারলে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আর এটা করতেও হবে আপনাকে। এইবার শুধু তলে আপনি লিখলেন বিং ক্যাশ ডিডাক্টেড, না ফর টিডিএস, হ্যাঁ টিডিএস এর জন্য ডিডাক্ট করা হয়েছে। দেখুন আমার সব কিছু ওকে, অ্যাকসেপ্ট। এই ছিল টোটাল কাজ। হ্যাঁ এটা খুবই সোজা, মানে ওই সেই ইনভেন্টরির মতন ওই এই বানাও সেই বানাও ওই করো তাই করো।